নমস্কার। দেবী দুর্গার নবরাত্রি পূজা শুরু হয়ে গেছে। 9 দিন থাকে এই পুজোটা এবং প্রতিপদা তিথি লাগছে 19শে মার্চ 2026 বৃহস্পতিবার থেকে। দেবীর প্রথম রূপ হলো দেবী শৈলপুত্রী। ভোগে দিতে হয় এনাকে গাওয়া ঘি বা গাওয়া ঘি তৈরি মিষ্টি। দেবী শৈলপুত্রী আমাদের প্রদান করেন সুখ আর সুস্বাস্থ্য। মেষ রাশি, বৃশ্চিক রাশির ইষ্টদেবী। একটা কথা সবসময় মাথায় রাখবেন, মা দুর্গার পুজোর সময়, এই নবরাত্রির সময় লাল কাপড় যদি ধারণ করেন সব থেকে বেস্ট হয়। দ্বিতীয়া তিথি পালিত হবে 20 মার্চ 2026 শুক্রবার। এই দিন মা ব্রহ্মচারী রূপে পুজো হয়। ভোগে দিতে হয় এনাকে শক্কর বা মিশ্রি। আর দেবী ব্রহ্মচারিণী আমাদের প্রদান করেন ঘরের সুখ শান্তি এবং তার সাথে সুখের পরিবেশ। তুলা রাশি জাতক জাতিকাদের ইষ্টদেবী হলেন। তৃতীয়া তিথি আগামী 21শে মার্চ 2026 সাল শনিবার। এই দিন মা চন্দ্রঘণ্টা রূপে পুজো হয়। ভোগে দিতে হয় দুধ, চিনি বা আপনার দুধের তৈরি কোনো মিষ্টিও দিতে পারেন। যা দেবী চন্দ্রঘণ্টা আমাদের প্রদান করেন মনের শান্তি এবং আন্তরিক শক্তি। কন্যা রাশি আর মিথুন রাশির জাতক জাতিকার ইষ্টদেবী। চতুর্থী তিথি আগামী 22শে মার্চ 2026 সাল রবিবার। এই দিন মা কুষ্মান্ডা রূপে পুজো হয়। ভোগে দিতে হয় এনাকে মালপোয়া। দেবী কুষ্মান্ডা আমাদের প্রদান করেন সমৃদ্ধি এবং ধনুরাশি জাতক জাতিকাদের ইষ্টদেবী। পঞ্চমী তিথি আগামী 23শে মার্চ 2026 সোমবার। এই দিন মা স্কন্দমাতা রূপে পুজো হয়। ভোগে দিতে হয় এনাকে কলা। দেবী স্কন্দমাতা আমাদের বুদ্ধির সঞ্চার করেন এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের দেবী। ষষ্ঠী তিথি 24শে মার্চ 2026 মঙ্গলবার। এই দিন মা কাত্যায়নী রূপে পুজো হয়। ভোগে দিতে হয় মধু। দেবী কাত্যায়নী আমাদের প্রদান করেন সৌভাগ্য ও আকর্ষণ। মকর রাশি জাতক জাতিকাদের ইষ্টদেবী হলেন মা কাত্যায়নী। সপ্তমী তিথি আগামী 25শে মার্চ 2026 সাল বুধবার। এই দিন মা কালরাত্রি রূপে পুজো হয়। ভোগে দিতে হয় এনাকে আখের গুড়। দেবী কালরাত্রি আমাদের প্রদান করেন নেগেটিভ চিন্তা থেকে মুক্তি এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ইষ্টদেবী হলেন। অষ্টমী তিথি আগামী 26শে মার্চ 2026 সাল বৃহস্পতিবার। এই দিন মাতা মহাগৌরী রূপে পুজো হয়। ভোগে দিতে হয় এনাকে ছোলা প্লাস হালুয়া। দেবী মহাগৌরী আমাদের প্রদান করেন নিরোগ জীবন এবং সর্বমনস্কামনার পূর্তি। বৃষ রাশি জাতক জাতিকাদের ইষ্টদেবী হলেন দেবী মহাগৌরী। নবমী তিথি আগামী 27শে মার্চ 2026 সাল শুক্রবার। এই দিন মা সিদ্ধিদাত্রী রূপে পুজো হয়। ভোগে দিতে হয় চাল দুধের পায়েস। দেবী সিদ্ধিদাত্রী আমাদের প্রদান করেন তার স্নেহ ও আশীর্বাদ। কর্কট রাশি আর মীন রাশি জাতক জাতিকার ইষ্টদেবী হলেন দেবী সিদ্ধিদাত্রী। নবরাত্রি হয় 9 দিনের দেবী দুর্গার পূজা। যারা পালন করতে পারবেন না তারা 9 দিন নিরামিষ আহার করবেন। তার সাথে প্রতিদিন সকাল বিকেল ঘিয়ের প্রদীপ ওনার সামনে জ্বালাবেন। ঘিয়ের প্রদীপের মধ্যে দেবেন হলুদ সর্ষে, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ দেবেন। মায়ের সামনে রাখুন আর মা সমস্ত মনস্কামনা আপনার পূর্ণ করবেই।